জুবিন গার্গ স্মৃতিক্ষেত্র এটি কামরূপ জেলার সোনাইপুরের কামারকুচিতে অবস্থিত। মেঘালয় বা চেরাপুঞ্জি ঘুরতে যাওয়ার পথে আপনারা এই স্থান দর্শন করতে পারেন। তবে এখানে আপনি কেন যাবেন, কী বা দর্শন করবেন, আর এর ইতিহাসই বা কী রয়েছে, তাহলে চলুন সেটা জেনে নেওয়া যাক। সালটা 1972, জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। এরপর কেটে যায় 20টি বছর। এরপর 1992 সালে যুব মহোৎসব পাশ্চাত্যের অনুষ্ঠানে এই জুবিন গার্গ স্বর্ণপদক লাভ করেন এবং ওই বছরেই তার অ্যালবাম অনামিকা মুক্তি পায় এবং জুবিন গার্গ পেশাদারিভাবে সঙ্গীতের জগতে প্রবেশ করেন। এরপর কাটতে থাকে এক একটি দিন এবং তিনি প্রায় 40টি ভাষায় 20,000-এরও বেশি গান রেকর্ড করেন। এরপর 19শে সেপ্টেম্বর 2025 তিনি সিঙ্গাপুরে একটি মিউজিক কনসার্টে যোগ দিতে সিঙ্গাপুর যান এবং সেদিনই তার সেখানে মৃত্যু ঘটে। এরপর তার দেহটি সিঙ্গাপুর থেকে আসামে নিয়ে আসা হয় এবং এখানেই শেষকৃত্য সম্পূর্ণ করা হয় এবং যে স্থানে বসে এই শেষকৃত্যটি সম্পূর্ণ করা হয় তারই নাম বর্তমানে জুবিন ক্ষেত্র। আর এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক উপস্থিত হয় তাদের জুবিনদাকে দেখার জন্য। আর আজ আমরা এই জুবিনদার স্মৃতিক্ষেত্রকেই ঘুরে দেখব। তাহলে এবার জেনে নেওয়া যাক এই স্থানে আপনি কিভাবে যাবেন। দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে চড়ে আপনারা চলে আসতে পারেন কামরূপ জংশনে। এরপর কামরূপ জংশনে নেবে একটি 4 চাকা গাড়ি অথবা অটো ভাড়া করে আপনারা পৌঁছতে পারেন এই জুবিন ক্ষেত্রতে। আর এক্ষেত্রে আপনার অটো ভাড়া পড়বে 500 টাকা এবং একটি 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। এছাড়াও আকাশপথে দেশের যে কোনো বিমানবন্দর থেকে আপনারা সোজা চলে আসতে পারেন গুয়াহাটির এয়ারপোর্টে এবং সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে সোজা পৌঁছতে পারেন এই জুবিন ক্ষেত্রতে। এছাড়াও আপনারা মেঘালয় চেরাপুঞ্জি ট্যুরে যাবার সময় অথবা ফেরার সময়ও এই স্থান দর্শন করে গুয়াহাটি ফিরে আসতে পারেন। তাহলে চলুন আজ আমরা এই স্থানটি ঘুরে দেখব। নমস্কার, আজ এক নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত। আজ কিন্তু বাংলার ইতিহাসে বাংলা ইউটিউব চ্যানেলে এই প্রথমবার কোনো ইউটিউবার আপনাদেরকে নিয়ে এসছে হচ্ছে জুবিনদার এই স্মৃতিসৌধ ঘোরাবার জন্য। তো এটা আমি এসছি এইখানে। তো দেখুন এইখানে কিন্তু এই জুবিনদার স্মৃতিসৌধ, এটা আপনারা একবার ঘুরে দেখুন আজকে। এই দেখুন এই গেট থেকে আপনারা প্রবেশ করবেন, করে এই হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে। দেখুন চলুন। আর এই দেখুন এইখানে ওনার বড় স্ট্যাচু টাইপ করা আছে আর এখানে কিন্তু লেখা আছে আই লাভ জুবিনদা। এই দেখুন এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলির জায়গাটা, যেখানে ওনাকে পোড়ানো হয়েছিল, সেটা এই জায়গাটা। দেখুন এই দেখুন
এদিকটাতেও দেখুন, এই দিকটাতে যে জায়গাটা আছে এটাতেও সামনের দিক থেকে এদিকটাতেও ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এই দেখুন, আর এই হচ্ছে এদিকটার চারিদিকটা, এই দেখুন। কামাখ্যা স্টেশন থেকে কিন্তু আপনারা অটো রিজার্ভ করে আপনারা এখানে আসতে পারেন, এখানে নিয়ে আসবে, আবার আপনাদের কামাখ্যা স্টেশনে ছেড়ে দেবে। দেখুন, আসাম কিং, এই জুবিনদার এই স্মৃতিসৌধ। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করানোর জন্য। বর্তমানে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু সেই জায়গাটা যেখানে হাজার হাজার লোক এসেছিল ওনাকে দেখার জন্য। এই দেখুন, এই হচ্ছে চারিদিকটা। আপনারা যদি শ্রদ্ধাঞ্জলি দিতে চান সেক্ষেত্রে এখানে একটা জায়গা আছে, এটাতেও দিতে পারেন। এছাড়াও এই গেট থেকে ঢুকে গিয়ে ভিতরেও দিতে পারেন। এছাড়াও ওই সাইডেও আর একটা জায়গা আছে, ওইখানেও আপনারা শ্রদ্ধাঞ্জলি দিতে পারেন। তবে অবশ্যই জুতোটা খুলে দেন ওইখানে যাবেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময়। এই দেখুন, দেখুন এইখানেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything. এরপরে দেখুন, এখান থেকে বেরিয়ে আপনারা এইখানটায় চলে যেতে পারেন। এই দেখুন, এইখানটায় গিয়ে আপনারা ওনার জন্য কিছু গিফট নিয়ে আসলে এটাও দিতে পারেন। অনেকে টুপি, তারপরে হচ্ছে উত্তরী, এইগুলো সব গিফট দেয় ওনাকে, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। এই দেখুন, ভিতরে যেতে পারেন। এখানে ক্যামেরা চলে না, এখানে ক্যামেরা কেউ নিয়ে ঢুকছেও না, সবাই যাচ্ছে, নমস্কার করছে, চলে আসছে। দেখুন, এই দেখুন এই জায়গাটায় এটা দেখা হয়ে গেলে এই চারিদিকটা একবার ঘুরে দেখতে পারেন। এই দেখুন, চারিদিকটা একবার ঘুরে দেখা হলে দেন আপনারা বেরিয়ে যেতে পারেন। এরপর আপনাদের এই সমাধিক্ষেত্র দর্শন হয়ে গেলে দেন কিন্তু আপনারা এগিয়ে যাবেন আপনার গন্তব্যের দিকে, আপনারা ফিরে যেতে পারেন। এই হচ্ছে জুবিনদাকে দেখে এখন আবার এগিয়ে যাচ্ছি।
এই যে এই চারিদিকটা কিন্তু অনেক সুন্দর। আর আপনারা এখানে এই জুবিনদার সাথে যদি ফটো তুলতে চান সেক্ষেত্রে কিন্তু তুলতে পারেন। এই যে লেখা রয়েছে আই লাভ জুবিনদা। এই দেখুন আই লাভ জুবিনদা, আর এই হচ্ছে জুবিনদার ফটো। তাহলে আজ এখানে এই ব্লগ শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ। টাটা।